নমস্কার। আজকের ভিডিওতে আমি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে বিশেষভাবে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে নতুন করে কোথায় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল আপ করে জমা নেওয়া হচ্ছে, কবে থেকে আবারও নতুনদের টাকা ছাড়তে পারে। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে যে বলেছিল যে 1000-এর পরিবর্তে 2000 টাকা করা হবে, তো সেই ব্যাপারে কি খবর রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে জানানোর চেষ্টা করব। এছাড়াও যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন তাদেরকে কিছু করতে হবে কিনা, ব্যাংকে কেওয়াইসি দিতে হবে কিনা, বা কোনো কিছুর সাথে কোনো কিছু লিঙ্ক করতে হচ্ছে কিনা এই ভাতাগুলো চালু রাখার জন্য, সেই সমস্ত নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটা করার একটা মূল উদ্দেশ্য রয়েছে। আমি আপনাদের বিভিন্ন ভিডিওতে বলেছি যে আমার একটা ছোট্ট দোকান রয়েছে এবং সেই দোকানে আমি সাইবার ক্যাফে রিলেটেড কিছু কাজ করে থাকি। সেই দোকানে বিগত কয়েকদিন ধরে বার্ধক্য ভাতা নিয়ে এত ভুলভাল কোয়ারি আসছে যে আমার মনে হলো আপনাদের মধ্যেও হয়তো এই কোয়ারি আসবে এবং বিভিন্ন জায়গায় জায়গায় সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা হয়তো এইভাবেই ভুল বুঝছেন বা আপনাদের ভুল বোঝানো হচ্ছে। ভালো করে শুনবেন, আমার সাথে যা যা ঘটেছে বা আমাকে যা যা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তার কিছু সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন বয়স্ক মানুষ আমার কাছে এসে কিছু কিছু প্রশ্ন করছে যার কোনো বাস্তবে মিল নেই। আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করে দিতে হবে, বা ব্যাংকের বইটা এই কারোর সাথে একটা লিঙ্ক করতে হবে, ওই যে শুনলাম ইউটিউবে বলছিল, আর ব্যাংকের বইটা কোথায় একটা ঢুকে দিতে হবে, এরকম মানে বিভিন্ন রকম মানে আজে বাজে কোয়ারি যার কোনো ভিত্তি হয় না, সেই রকম কোয়ারি কিন্তু বিগত কয়েকদিন ধরে আসছে। হ্যাঁ, এই কোয়ারিগুলো ছড়াচ্ছে কোথা থেকে, এই যে ভুল ধারণাগুলো ছড়াচ্ছে কোথা থেকে, আমি সেই বয়স্ক মানুষগুলোকে একবারও দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি সেই সমস্ত ইউটিউবারকে যারা তাদেরকে ভুল বোঝাচ্ছে যে আপনারা এর সাথে ওর লিঙ্ক করে নিন, ওর সাথে ওই লিঙ্ক করে নিন, এর সাথে আপডেট করে নিন। হ্যাঁ, এগুলো আপডেট করানো উচিত, লিঙ্ক করানো উচিত, তার সাথে তো বার্ধক্য ভাতার কোনো সম্পর্ক নেই। কিন্তু তারা আসছে বার্ধক্য ভাতায় টাকা আটকে যাবে সেই জন্য এই সমস্ত কাজ করতে। আবার কেউ কেউ ব্যাংকে চলে যাচ্ছে ডাইরেক্ট, বার্ধক্য ভাতায় কী করতে হচ্ছে, কেওয়াইসি কেউ জমা দিয়ে দিচ্ছে। কেওয়াইসি যদি জমা দেওয়ারই হয় সেটা আলাদা ব্যাপার, ব্যাংক বলবে আপনাকে কেওয়াইসি জমা দিতে হবে, তার সাথে বার্ধক্য ভাতা ঢোকা বেরোনোর কোনো সম্পর্ক নেই। কেওয়াইসি ব্যাংকের একান্ত ব্যাপার, কেওয়াইসি আপনার জমা নেবে কি না নেবে বা তাদের দরকার কি না সেটা ব্যাংক বুঝবে, তার সাথে গভর্নমেন্টের বা এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতার কোনো সম্পর্ক নেই। বিভিন্ন মানুষ জানাচ্ছে আমাকে তারা ব্যাংকে গেছিলো, কেওয়াইসি জমা দিয়ে এসছে, হ্যাঁ ব্যাংকে কি লিঙ্ক করে এসছে, এই সমস্ত কিছু বলছে। হ্যাঁ, ডিবিটি লিঙ্কের কথাটা এখানেই বলে দিই, পরে বলবো ভাবছিলাম, এখানেই বলে দিই। ডিবিটি লিঙ্ক আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে করিয়ে রাখবেন, এটা ভালো জিনিস। আগামী দিনে ডিবিটির মাধ্যমে যদি টাকা দেওয়া হয় তাহলে আপনাদের সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু ঢুকবে। কেন্দ্র সরকার বেশিরভাগ প্রকল্পের টাকাই কিন্তু ডিবিটির মাধ্যমে দিয়ে থাকে, তো রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প সেগুলো আগামী দিনে হয়তো এই ডিবিটির মাধ্যমেই দেওয়া হতে পারে। অলরেডি অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিবিটির মাধ্যমেই কিন্তু টাকা ছাড়া হচ্ছে এবং ডিবিটির মাধ্যমেই গ্রাহকরা টাকা পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যারা পান তাদেরকেও আমি বলবো যে আপনারা অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি করিয়ে রাখবেন। এটা কিন্তু একটা ফ্যাক্ট বা ভালো জিনিস, এই জিনিসটা করুন। আপনারা অন্য কিছুতে ছুটবেন না, এই আপডেট ওই আপডেট, হ্যানা আপডেট ত্যানা আপডেট, আধার কার্ডে এই আপডেট, দরকার নেই। কে বলেছে আপনাদের? ভালো করে শুনবেন, যারা বয়স্ক মানুষ রয়েছেন আমার এই ভিডিওটা দেখছেন তারা বিশেষ করে আমার এই ভিডিওটা ভালো করে দেখুন, ভালো করে বুঝুন, ভালো করে শুনুন, ভুল বুঝবেন না। আমি আপনাদের যারা ভুল বুঝছেন তাদেরকে আমি একবারও দোষ দিচ্ছি না, আপনাদের ভুল বোঝানো হচ্ছে তবেই আপনারা ভুল বুঝছেন। তো আমি চাই আপনাদের সঠিক জিনিসটা বোঝাতে। কেউ কেউ আবার বলছে অনলাইনে আবেদন হচ্ছে, কীভাবে করব না করব। দেখুন, অনলাইনে আবেদন হচ্ছে না, অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হবে। এই যে জনকল্যাণ শিবির হবে 15, 16 এবং 17 তারিখ আপনাদের এলাকায়, অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে, জনকল্যাণ শিবির আপনাদের এলাকায় কোথায় হচ্ছে না হচ্ছে কীভাবে জানবেন, অনলাইনে অ্যাপ থেকেই আপনারা জানতে পারবেন, ওয়েবসাইট থেকে জানতে পারবেন, আপনাদের হাতের মোবাইল দিয়েই আপনারা জানতে পারবেন। তো সেই ভিডিও রয়েছে, সেখানে গিয়ে দেখুন জনকল্যাণ শিবির আপনাদের এলাকায় কোথায় হচ্ছে এবং সেখানে গিয়ে বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন। কিন্তু জমা দিলেই কি আপনারা টাকা পাবেন, এই ব্যাপারে আলোচনা করতে হলে কিন্তু ভিডিওটা আরও লম্বা হবে। ধৈর্য আছে? বেশ, ভালো করে শুনুন। যদি আপনারা এই ফর্মটা জমা দেন তাহলে জমা দিতেই পারেন। আমি কোনো দিনও কোনো প্রকল্পের ব্যাপারে আমি বলিনি যে ফর্ম জমা দেবেন না, অবশ্যই আপনারা সবাই ফর্ম জমা দেবেন, ফর্ম জমা দেওয়া থেকে আপনারা পিছু পা হবেন না, সেই ব্যাপারটা কিন্তু একটু ধোঁয়াশা রয়েছে।
আমরা এই সরকার আসার পর থেকে এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে কোনো আপডেট পাইনি। কিন্তু গত সরকার যখন ছিল তখন দেখা গেছিল যে কেন্দ্র সরকার কোটা বাড়াচ্ছিল না, এরকম অনেক প্রতিবেদন আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যে কেন্দ্র সরকারের একটা নির্দিষ্ট কোটা রয়েছে, সেই কোটার বাইরে আরও প্রায় 7 লক্ষ ফর্ম বা 7 লক্ষ বৃদ্ধদের টাকা দেওয়ার কথা, তাদের ফর্ম স্যাংশন হয়ে পড়ে রয়েছে, তাদেরকে টাকা ছাড়লেই তারা টাকা পায়, কিন্তু কেন্দ্র সরকার কোটা বাড়াচ্ছিল না, তাই তাদেরকে সেই কোটার মধ্যে ঢুকিয়ে টাকা ছাড়াও কিন্তু সম্ভব হচ্ছিল না। তো সেক্ষেত্রে অলরেডি যাদের 7 লক্ষ ফর্ম স্যাংশন হয়ে পড়ে রয়েছে, আপনারা নতুন ফর্ম জমা দিলেই যদি ভাবেন যে আমরা পেয়ে যাব, তাহলে এই ব্যাপারটা কিন্তু সেগুড়ে বালিই বলা চলে। কারণ আগে যারা জমা দিয়েছে তারাও তো 7 লক্ষ পড়ে রয়েছে, তাদের তো 7 লক্ষের বেশি হয় তাদের দিনে হয়ে গেছে। আমরা যতদিনে খবর করেছিলাম বা প্রতিবেদন করেছিলাম ততদিনে হয়তো 7 লক্ষ ছিল, এখন হয়তো বেশি হয়ে গেছে। যাই হোক, কেন্দ্র সরকার যদি কোটা বাড়ায় তবেই আপনারা নতুনরা যারা আবেদন করছেন তারা টাকা পাওয়ার উপযুক্ত হবেন। যদি কোটা না বাড়ায় তাহলে যে পরিমাণ কোটা খালি হবে, অর্থাৎ যারা মারা যাবেন, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবেন বা পশ্চিমবঙ্গের বাসিন্দা থাকবেন না, তাদের জায়গাটা যখন খালি হবে তখন একটু একটু করে 7 লক্ষের মধ্যে থেকে একটু একটু করে ঢুকবে কোটার মধ্যে, ঠিক আছে? তো যারা ঢুকবে তারা আবার টাকা পাবে। এরকমভাবেই চলছিল এতদিন, তো এরকমভাবেই চলবে। যদি কিছু চেঞ্জ না হয় তাহলে এরকমভাবে চলবে। যদি চেঞ্জ হয়, কারণ ডবল ইঞ্জিন সরকার, যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনাদের হিউজ পরিমাণ যদি একটা কোটা বাড়ানো যায় তাহলে কিন্তু আপনারা সবাই টাকা পেতে পারেন, ঠিক আছে? এটা পেতে পারেন, এটা কিন্তু পাবেন এরকম বলছি না, পেতে পারেন, হলেও হতে পারে, ঠিক আছে? আগামী দিনে দেখা যেতে পারে। আর 2000 টাকা করে যে কথা বলা হয়েছিল তার ব্যাপারে কিন্তু এখনও কোনো আপডেট নেই। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল যে 1000-এর বদলে 2000 হবে, তো এখনও পর্যন্ত সেই ব্যাপারে কোনো আপডেট নেই। সামনে বাজেট রয়েছে, বাজেটের পর হয়তো এই সমস্ত ব্যাপারে আরও আপডেট আসতে পারে। যখন আপডেট আসবে তখন আমি আপনাদের জানাবো। তবে আপাতত এইটুকুই আপডেট। আপনাদের আমি বারবার বলবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা বিচলিত হবেন না। আপনারা একটাই কাজ করবেন, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিটিটা অন করে নেবেন, এটাই আপনাদের কাজ, আর কিচ্ছু কাজ নেই। এই আধার কার্ডের সাথে ওটার লিঙ্ক, আধার কার্ডের সাথে হ্যানা লিঙ্ক, ত্যানা লিঙ্ক, ব্যাংকের বইয়ের সাথে কেওয়াইসি লিঙ্ক, হ্যাডটা ব্যাটটা, ব্যাংক যদি বলে তখন করবেন, ঠিক আছে? কিন্তু নিজে থেকে এখন থেকে কিছু করার দরকার নেই, শুধুমাত্র ডিবিটিটা করাবেন, এটা আপনাদের বলছি। আর বাকি যে লিঙ্ক করানোর, সেই লিঙ্কগুলো যদি আপনাদের দরকার পড়ে তাহলে করবেন। তার সাথে বার্ধক্য ভাতা ঢোকার না ঢোকার কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তাহলে ডিবিটি লিঙ্কটা আপনারা করছেন, সেটা আপনারা ব্যাংকে গিয়ে করতে পারেন বা অনলাইনে করতে পারেন, নিজেরাও করতে পারেন, সাইবার ক্যাফেতে গিয়েও করতে পারেন। এছাড়া নতুনদের আপনারা ফর্ম জমা দিতে পারেন, নতুন যদি আবেদন করতে চান। দুয়ারে সরকার আগেকার নাম, এখন হচ্ছে জনকল্যাণ শিবির, সেখানে গিয়ে আপনারা ফর্ম জমা দিতে পারেন। আর তৃতীয় কথা হচ্ছে 2000 টাকা ঢোকার যে কথা ছিল সেই ব্যাপারে এখনও কোনো আপডেট নেই। আগামী দিনে আপডেট এলে তখন আমি আপনাদের জানাবো। আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।